আজকের সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। লোকাস্টের একটা বিশাল ঝাঁক ভিনাস সিটির দিক থেকে ভেদাস সিটির দিকে দ্রুত এগিয়ে আসছে। যেই পথ দিয়ে ওরা উড়ে আসছে সেখানে ধ্বংসের ছাপ ফেলে আসছে। আশা করি এই ব্যাপারে অন্তত লাড্ডু সিং শিবাকে ডাকবে না। দিদিমা, আমি শিবাকে ডাকতে আসিনি। শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। আমি তো শিবাকে শুধু এই কথাটাই বলতে এসেছিলাম যে যেন ভেনাস সিটির দিকে ও না যায়। ওদিক থেকে লো কাস্ট মানে বলছিলাম যে হোর্ডিং আসছে। শিবা, চলো একটু ঘুরে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। কিছু একটা প্ল্যান তো করেই এসেছো। আরে এবার থাক, কেন এত লাড্ডু সিংকে বিরক্ত করছো? আরে লাড্ডু সিং কতদিন পর এলো, তুমি একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, শোনাবো না কেন? আরে না, না। আরে শিবা দাদু, এইবার ছাড়ো, লাড্ডু সিং তো চলে গেছে। একটা ভালো উপায় লাড্ডু সিংকে তাড়ানোর। এই লোকাস্টের ঝাঁক ভেনাস সিটির দিক থেকে আসছে। আমাদের শহরের বাইরে গিয়ে দেখা উচিত যে ওরা কত দূর এগোলো। কিছু একটা তো প্ল্যান করতেই হবে। এই পুচকেরা, তোমরা এদিকে যেতে পারবে না। লোকাস্টের একটা বড় ঝাঁক এদিকে ছুটে আসছে। তোমাদের সবার প্রাণের সংশয় হতে পারে। ফিরে যাও, আর তোমাদের বাড়ির লোকদেরও বাড়ি ছেড়ে চলে যেতে বলো। আপনারা কারা? আমরা এনজিও ফাউন্ডেশনের লোক। আমরা ন্যাচারাল ডিজাস্টারের উপর কাজ করি, আর আমরা লোকাস্টের থেকে মানুষকে কিভাবে বাঁচাতে হবে তার উপর কাজ করছি। কিন্তু আপাতত সবাই মিলে শহর ছেড়ে চলে যাও। যদি আমাদের প্রাণের ঝুঁকি থাকে তাহলে তোমাদেরও বিপদ আছে। তোমরা কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কেন দাঁড়িয়ে আছো? চলো বন্ধুরা, আমার ওদের কিন্তু ঠিক মনে হচ্ছে না। চলো চলো। শিবা, আমি হলাম শিবা। আরে শিবা, ডোন্ট ফাইট। তুমি এদের সাথে কেন মারামারি করছো? এরা তো আসলে এনজিওর লোক। এদের সাথে মারামারি করো না। চলো আমরা ফিরে যাই। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, থ্যাংক ইউ। কি একটা বাচ্চা তোমাদের সকলকে পিটিয়েছে? তোমরা ইন্টেলিজেন্ট সিং এর লোক হয়েও একটা বাচ্চার কাছে মার খেলে? যদি ওই বাচ্চাটাকে আবার দেখতে পাও, তুলে খাদে ছুঁড়ে ফেলে দিও। হ্যাঁ ইন্টেলিজেন্ট বাবু, যদি ওকে ধরতে পারি তাহলে নিশ্চয় ফেলে দেবো। বস, আপনি এতগুলো লোকাস্ট বানালেন কি করে? ইন্টেলিজেন্ট সিং এর ইন্টেলিজেন্সের জাদু। রোবট লোকাস্ট বানানো এমন কিছু কঠিন ছিল না। লোকেদের সন্দেহও হয়নি যে এই লোকাস্ট গুলো নকল। পুরো ভেদাস শহরে লোকে আতঙ্কিত হয়ে আছে। যে কোনো মুহূর্তে ওরা সব শহর ছেড়ে পালিয়ে যাবে। তারপর আমরা গিয়ে পুরো শহরটাকে লুট করে নেব। বাহ বস, বাহ, কি প্ল্যানিং করেছেন। আসলে ওই লোকগুলো কারা আর
ওরা আমাদের যাওয়াটা কেন আটকালো? লোকাস্টের কথা শুনে মনে পড়লো যে আমাদের গ্রামে একটা লোক মধুর জন্য মৌমাছি পালন করত। সে ওই মৌমাছিগুলো গ্রামের লোকেদের উপর ছেড়ে দিত। তখন তারা সবাই নিজেদের জিনিসপত্র ছেড়ে পালিয়ে যেত, আর তখন সেই লোকটা সবার জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত। আদি, তুমি তো জিনিয়াস। বোধহয় আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ আদি, আমারও মনে হচ্ছে প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু আমি কি করলাম? বলো না, কি করলাম? আরে হতে পারে এই লোকাসগুলো ওদের পালিত, তাই না? যারা আমাদের তাড়া করেছিল কিন্তু নিজেরা দৌড়াচ্ছিল না। আমাদের তদন্ত করতে হবে। আমি এক্ষুনি রোবট বি কে পাঠিয়ে খোঁজ করছি যে লোকাসদের আসল গল্পটা কি। লোকাস্ট ভেদাস সিটির দিকে ক্রমশই এগিয়ে আসছে। আরে এতক্ষণ হয়ে গেল, এখনো আমার রোবট বি কোনো মেসেজ দিল না। কোথায় চলে গেল? চলো ওর রেকর্ডিংটা দেখি। আরে ওই লোকাস্টগুলো আমার রোবট বি কে ডিস্ট্রয় করে দেয়নি তো? এই তো কামড়ানোর দাগ। আমার রোবট বি তো মেটালের, ওকে নরমাল লোকাস্ট কামড়াতে পারবে না। হতে পারে ওটা এলিয়ান লোকাস্ট। না ইউডি, ওগুলো এলিয়ান লোকাস্ট নয়, রোবটিক লোকাস্ট। সেজন্যই তো ওইগুলোকে আস্তে আস্তে ভেদা সিটির দিকে নিয়ে আসছে, যাতে ওইগুলো আসার আগে সবাই সিটি ছেড়ে পালিয়ে যায়। তারপর ওরা সিটিটাকে লুট করবে। আমার কাছে একটা প্ল্যান আছে। তোমায় বলেছিলাম না ওই দিকে যেতে পারবে না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম, আর ওদের জিজ্ঞেস করে ওদের লিডারকেও অ্যারেস্ট করুন। আমি গিয়ে ওই লোকাস্টদের আটকাচ্ছি। ও, এই বাচ্চাটা মানবে না। ওকে বোঝাতে হবে যে ইন্টেলিজেন্ট সিং এর ইন্টেলিজেন্সের উপরে সন্দেহ করো না। শিবা, পালাও। কোথায় পালাবে? আমার লোকাস তোমাকে ঠিক ধরে ফেলবে। না, ও তো আমার সমস্ত লোকাস্ট ডিস্ট্রয় করে দিল। আমি এই বাচ্চাটাকে ছাড়বো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ইন্টেলিজেন্ট সিং। তুমি শিবার ইন্টেলিজেন্সের উপর সন্দেহ করেছো। শিবা, ওই সমস্ত লোকাস্ট তোমাকে চেজ করছিল, তবুও তোমায় ধরতে পারলো না কেন? ওরা আমায় চেস করছিল না, আমি সাইকেলের ম্যাগনেট অন করে দিয়েছিলাম। ওরা সব মেটালের তৈরি, তাই ম্যাগনেটের টানে আমার পিছনে চলে আসছিল। এরপরে প্লাস্টিকের লোকাস্ট বানাবো।
তারপরে দেখছি তোমায়। শিবা তার জন্য কোনো না কোনো রাস্তা খুঁজে নেবে। ইন্টেলিজেন্টের ইন্টেলিজেন্সের উপর সন্দেহ থাকলেও কিন্তু শিবার ইন্টেলিজেন্সের উপর কখনো সন্দেহ করো না। রে আঙ্কেল। আমরা এই ফুড কম্পিটিশন এটা দেখার জন্য অর্গানাইজ করেছি যে বাচ্চারা রান্না করতে পারে কি না। তার সাথে এই কম্পিটিশন বাচ্চাদের মধ্যে কুকিং এর ব্যাপারে এনকারেজ করার জন্যও। যে সব থেকে ভালো ডিশ তৈরি করবে তাকে ফার্স্ট প্রাইজের সঙ্গে অ্যাওয়ার্ডও দেওয়া হবে। তাহলে পার্টিসিপেন্টস তৈরি তো? পার্টিসিপেন্টসদের কুকিং এর জন্য 1 ঘন্টা সময় দেওয়া হলো। ইওর টাইম স্টার্ট নাও। ওকে, প্ল্যান 1। যে সব থেকে ভালো ডিশ বানাবে। স্যার আপনার ফোন। এখন ডিস্টার্ব করো না, ফোন পরে হবে, বাইরে গিয়ে ওয়েট করো। আরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এই না 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 না, এই শিবা, তোমরা ঠিক আছো তো? স্যার, আমরা তো ঠিক আছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্মার্টি ফর কুইক থিঙ্কিং। না হলে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইউর ওয়েলকাম স্যার। যাও যাও, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নিয়ে এসো। বাকি বাচ্চারা কন্টিনিউ কুকিং। শিবা, 15 মিনিট তো পার হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করছি। প্ল্যান 2। শিবাকে তো আমি কিছুতেই জিততে দেব না। শিবা, শিবা সাবধানে শিবা। অ্যাকশন হচ্ছে ওখানে আর রিয়াকশন হচ্ছে আমার দিকে। সরি স্যার, জানি না কি করে হচ্ছে এইসব। এসব কি হচ্ছে শিবার সাথে? শিবা, এইসব আমাদের সঙ্গে বারবার কি হচ্ছে? শিবা, তুমি ঠিক আছো তো? আর ইউ শিওর তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে তো? ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি, আমি পার্টিসিপেট করব। শিবা, এসব তোমার দ্বারা হবে না। তুমি লাড্ডু সিং স্যারকে সাহায্যই করতে পারবে। এই কুকিং তোমার দ্বারা হবে না। কি আমার দ্বারা হবে আর কি হবে না সেটা আমি খুব ভালো করে জানি, তোমাকে বলতে হবে না, ঠিক আছে? শিবা, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কুকিং স্টার্ট করো। বাকিরা কন্টিনিউ কুকিং। শিবা, তোমাকে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হবে না, ওকে? ওকে স্যার। হ্যাঁ, এই স্মার্টের বডিগার্ড গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে আর চুপচাপ চলেও গেল? কিছু তো একটা গন্ডগোল আছে। রেভা, মনে হচ্ছে এইসব স্মার্টই করাচ্ছে, মনে হচ্ছে এইসব ওর বডিগার্ডসরাই করছে। আমি এক্ষুনি আসছি। আরে এখন ও কোথায় যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি। যেমন স্মার্টি বাবা বলেছিল ঠিক সেইভাবেই ওই পুচকে ছেলে শিবার খাবারটা নষ্ট করতে হবে। ও, তাহলে এই ব্যাপার। ওকে,
এবার প্ল্যান নাম্বার 3 করতে হবে যাতে ওর পুরো খাবারটা নষ্ট হয়ে যায়। নো, এবার প্ল্যান নাম্বার 3 এখানেই হবে। আরে এই ফুচকাটা তো এখানে চলে এসেছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই শিবা গেলটা কোথায়? ও একটু হাত ধুইতে গেছে। ও আমার গার্ডসদের ধুইতে গেল না তো? শোনো, সোজা হসপিটাল যাবে। কি, তুমি হাত ধুয়ে এসে গেলে? হ্যাঁ, যাদের ধোয়ার ছিল ভালো করে ধুয়ে এসেছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, বুঝতে পেরেছি। শিবা, অনেক টাইম পেরিয়ে গেছে, এখনো তো আমাদের কাজ ঠিক করে শুরুই হলো না। টেনশন করো না, আমি সোলার হিটার নিয়ে আসছি, ওটা দিয়ে কুকিং খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ? শিবা, ভেরি গুড আইডিয়া। শিবা, আজ প্রথমবার কুকিং এ তোমাকে কুমফু ট্রেনিং কাজে লাগাতে হবে। শিবা, এখানে মারপিট করো না, নাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমি ফাইট করার কথা বলতে চাইনি, কুমফুর স্পিডের কথা বলেছি। শিবাকে স্পিড দেখাতে হবে, এখনো কত কাজ বাকি। ওকে, এক্ষুনি দেখাচ্ছি স্পিড। আরে ও করছে নাকি? টাইম শেষ হতে চলেছে। কার কার হয়ে গেছে? আমার হয়ে গেছে স্যার, আমার হয়ে গেছে। আমারও হয়ে গেছে স্যার। আই এম ডান স্যার। শিবার এখনো হয়নি স্যার। আমারও হয়ে গেছে স্যার। ভেরি গুড শিবা, ভেরি গুড। তুমিও একদম ঠিক সময়ে শেষ করেছো। চলো এবার সবাই টেস্ট করাও। শিবা, বাঁচাও! বাহ বাহ, কি স্টাইল সার্ভ করার। বাবা, স্মার্টি, এবার তোমার ডিশের পালা। দেখি কি বানিয়েছো। স্যার, আপনি আঙুল চাটতেই থাকবেন, শুধু টেস্টটা তো করে দেখুন। বাহ, ভেরি গুড, ভেরি টেস্টি স্মার্টি। শিবা, এবার তোমার পালা। স্মেলটা কি সুন্দর। করো, তুমি আমার দিকে না ওর দিকে। আরে বাহ, এটা তো খুব টেস্টি। দারুণ ব্যাপার শিবা। তুমি আর রেবা যে এত সুন্দর রান্না করতে পারো সেটা আমি আগে জানতামই না। আরে আপনি তো ওটা খেলেন, আমাকে একটু টেস্ট করতে দিন।
আমি ওটা খাইনি, আমাকে দাও ওটা ওটা। এত টেস্টি হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত কম টাইমে 4-4টে ডিশ তৈরি করে ফেললে। শিবা, ইউ আর গ্রেট। তুমি তো সব বিষয়েই পারদর্শী। থ্যাংক ইউ স্যার। কুকিং কম্পিটিশনে ইউ আর ফার্স্ট। তুমি ট্রফি পাবে। একটু আমিও তো টেস্ট করে দেখি যে এমন কি বানিয়েছে। ইয়ামি, ওয়াও, এটা তো রিয়েলি খুবই টেস্টি হয়েছে। শিবা, আমাকেও এই টেস্টি খাবার বানানো শিখিয়ে দাও না। তোমার এই ট্যালেন্ট প্লিজ আমাকে শিখিয়ে দাও না। সরি, আমি কম্পিটিশন জেতার জন্য তোমার সাথে যা করেছি তার জন্য রিয়েলি ভেরি ভেরি সরি। ইটস ওকে, তুমি নিজের ভুলটা বুঝতে তো পেরেছো। ডোন্ট ওয়ারি, আমি আর রেবা তোমাকেও শিখিয়ে দেবো, তাই না রেবা?